আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল র। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে আল্লামা সাঈদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদীকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেওয়া হয় তাহলে যে কোনো সময় শেখ হাসিনা সরকারকেই ফেলে দেওয়া হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লামা সাঈদীকে মন থেকে ভালোবাসেন এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থনও। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1/3 নম্বর সেলে দীর্ঘদিন আটক থাকার সময় দেলোয়ার হোসেন সাঈদী তার জেল পার্টনার, ব্যক্তিগত খেদমতকারী ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ে দেয়া গোপন প্রতিবেদন এবং শেখ হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি এসব কথা বলেছেন। এই সময় ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লামা সাঈদীর কথায় সায় দিয়ে শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ইন্ডিয়ার চালে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেয়া শুরু করেছে। উল্লেখ্য 2023 সালে 13 আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাঈদীকে পরিকল্পিতভাবে ইনজেকশন ফুস করে ইমরানের সরকারের অনুসারী ডাক্তার মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছিল। যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার এস.এম. মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাঈদী সাহেবের হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাঈদী ভক্তরা। পরে ঢাকা ও আল্লামা সাঈদীর গ্রামে একাধিক জানাজা নামাজের পর আল্লামা সাঈদীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।